হ্যাঁ তানভীর, আপনি যেমনটি বলছিলেন আসলে সুনামগঞ্জে কিন্তু 16 তারিখে 16ই জুন যে বন্যা হয়েছিল সেই বন্যার কিন্তু এখনও রেশ কাটেনি। নিম্নাঞ্চলে অনেক জায়গায় কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল অনেক বাড়িঘর। হাওর নদী পানিতে ভরপুর ছিল, কিন্তু আবারও আসলে বৃষ্টি এবং উজানের ডলে কিন্তু সুনামগঞ্জে আবারও যে বন্যা শুরু হয়েছে, সেই মানুষের ভোগান্তি আসলে বলাই যাচ্ছে কী পরিমাণ ভোগান্তিতে এই এলাকা হাওরের জনপদে মানুষজন। কারণ গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে সুরমা নদী পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ি যে ঢল সেই ঢলের কারণে কিন্তু প্রচুর পানি নদীতে এবং হাওরের লোকালয়ে প্রবেশ করেছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জ তাহিরপুরে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে তলিয়ে। এবং তাহিরপুরে গতকাল কিন্তু প্রচুর বাড়িঘরে পাহাড়ি ঢলে প্রবেশ করে লোকালয়ে প্লাবিত হয়েছে। এছাড়াও চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সুনামগঞ্জে গত দিন সন্ধ্যা 6টা থেকে আজকে ভোর 6টা পর্যন্ত প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেটি রেকর্ডে এই মৌসুমে। যার ফলে কিন্তু বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু বারবার আসলে সুনামগঞ্জে এই বন্যা আক্রান্ত হচ্ছেন এবং এই পানি কিন্তু এখনও বৃদ্ধি অব্যাহত আছে। যদিও সকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা কমেছে নদীর পানি, তবে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো তাহিরপুরে কিন্তু এখনও পানি নেমে যায়নি, মানুষের ভোগান্তি এখনও আছে। এবং পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে এই আগামী 24 ঘন্টা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে, তবে 24 ঘন্টা পরে বৃষ্টিপাত কম হওয়ায় কিন্তু পানি কমবে। তবে তারা বলেছেন যে স্বল্প মেয়াদী একটা বন্যার সংখ্যা জানিয়েছেন। তো স্বল্প মেয়াদী এবং আগের বন্যা, দুই বন্যা মিলেই মানুষের আসলে দুর্ভোগ কিন্তু এখনও কাটেনি এবং হাওরের যে জনপদের যে নিম্নাঞ্চল সেই নিম্নাঞ্চলে মানুষের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দুই দফা বন্যায় এবং অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট বাড়িঘাট সব মিলিয়ে। কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে এখনও রয়েই গেছে এবং যদি পানি না কমে বৃষ্টি না হয় তাহলে হয়তো সেই দুর্ভোগ আরও থাকবে। জি জুয়েল, ধন্যবাদ আপনাকে। নুরসাফা মানিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, সার্বিক পরিস্থিতি জানাবেন, বন্যার পরিস্থিতি সহ মানুষের দুর্ভোগ নিয়ে কথাগুলো জানতে চাই, সেখানকার মানুষরা কি বলছেন। তানভীর, আমি আছি এখন খাগড়াছড়ি একদম পৌর শহরের 3 নং ওয়ার্ডের একটি গ্রামে, যেটি মুসলিমপাড়া নামে পরিচিত। আমি যদি একটু ক্যামেরার সাহায্যে আপনাকে দেখানোর চেষ্টা করি, এই ঘন্টা 3 মধ্যে কিন্তু এই যে এটি একটি যেটি দেখতে পাচ্ছেন এটি একটি পাহাড়ি ছড়ার পাশে একটি সড়ক। সড়কের যে দুইটি সড়ক কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে এবং এর পাশাপাশি যে নিম্নাঞ্চলের যেসব ঘর বাড়ি রয়েছে, প্রায় শতাধিক ঘর বাড়ি এই গ্রামের মুসলিমপাড়া গ্রামের পানির তলে তলিয়ে গেছে এবং মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। শুধু মুসলিমপাড়া এলাকায় নয়, এই যে চেঙ্গি, মাইনি এবং এই যে আশপাশে যেসব পাহাড়ি ছড়া রয়েছে এসব ছড়ার পানি বেড়ে গিয়ে কিন্তু খাগড়াছড়ির দিঘিনালা, খাগড়াছড়ির সদর এবং হচ্ছে পানছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্রায় 20টিরও বেশি গ্রাম পানির নিচে গ্রাম তলিয়ে গিয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। এবং এর যে শুধুমাত্র যে কালকে রাত থেকে যে রাত 12টার পর থেকে যে টানা বর্ষণ ছিল, সেই বর্ষণ একটু আধা ঘন্টা আগে বন্ধ হয়েছে এবং সেই বর্ষণ চলাকালের সময় যে ভোর থেকে কিন্তু এই যে এইসব এলাকায় পানি বাড়তে শুরু করে। এবং আমি যে এলাকায় আছি এই এলাকায় কিন্তু ঘন্টা খানিকের মধ্যে মানে 1 ঘন্টা আগেও কিন্তু পানি অনেক নিচু ছিল এবং প্রায় 1 ঘন্টার ব্যবধানে পানি একদম সড়কে এসে সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে। এবং আমি যদি আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি শুধুমাত্র জলবদ্ধতা নয় কিংবা পানি বাড়ার সাথে সাথে কিন্তু খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় যে ভারী বর্ষণ অব্যাহত থাকার ফলে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সকালে খাগড়াছড়ির চট্টগ্রাম এবং খাগড়াছড়ি ঢাকা সড়কে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো সড়ক যান চলাচল বন্ধ ছিল। একইভাবে খাগড়াছড়ির দিঘিনালা থেকে সাজেকের যান চলাচল বন্ধ রয়েছে, লংগদুর সাথে যান চলাচল বন্ধ রয়েছে এবং প্রবল বর্ষণ অব্যাহত থাকার কারণে কিন্তু পানি দ্রুত গতিতে বাড়ছে। তানভীর, মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, নুরসাফা মানিক এবং এআর জুয়েল জানাচ্ছিলেন খাগড়াছড়ি এবং সুনামগঞ্জের খবর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।